গুড মর্নিং এভরিওয়ান। কপালটা আমার সাধে খারাপ বলি না কেন বলো তো, আজকে মাসি আসবে না, মানে পুচকুর দিদি আসবে না। আমার সব হয়ে গেছে, পুচকুর জামা কাপড় কাচা, জামা কাপড় ভাঁজ করা, স্নান করা। ও ঘুমাচ্ছে, আমি ওর রান্নাটা করে নেবো, সকালের খাওয়াটা তারা রেডি হয়ে যাবে। কিন্তু ওই যে মহাশয়ের পেয়ে গেছে মেন কাজ, বুঝেছো তো? একেই বলে কপালের দোষ। দেখো অন্যদিন কিন্তু শুয়ে থাকে পাশে, আজকে ওর পাশে কে শোবে? ও যে ঘুমাচ্ছে, আজকে ওর পাশে কে থাকবে? আমি কি করে কি রান্নাটা করবো ওর, বুঝেছো তো? এই হচ্ছে কপাল, মানে আমার বিখ্যাত কপাল। তাড়াতাড়ি স্নান করে নেওয়ার কারণটা বলছি, ওই আজকে আমাদের আছে একটা ইনভাইট, শুভর বান্ধবী, আমারও বান্ধবী, এখন শুভর থেকে বেশি আমার বান্ধবী হয়ে গেছে, জয়শ্রীর আজকে সাধ। যাবো দুপুরবেলা, প্রথমে তো ঠিক ছিল পুচকুকে রেখে যাবো দুপুরবেলা নিমন্ত্রণ, পুচকুকে দিদির কাছে রেখে যাবো। কালকে দিদি বলল হঠাৎ করে আজকে আমি আসবো না দিদির বাড়িতে, আজকে কি কীর্তন না কি অনুষ্ঠান আছে, যাই হোক আসবে না। কপাল কা নাম দু, তোমাদের যদি কোনো নাম দেওয়ার তাকে দিতে পারো। আমি যাই, ও ঘুমাচ্ছে, আমি ওইভাবেই ও থাকুক একা, এখন বড় হয়ে গেছে, একা থাকুক, আমি রান্নাটা করি গিয়ে। তো আজকে পুচকুকে গাজর সুজি আর চিড়ের হালুয়া দেবো ঠিক করেই রেখেছিলাম, তো মোটামুটি কিছু একটা বসিয়েছি। এবার এটাকে একটু কমিয়ে যাই গিয়ে দেখি কি অবস্থা। ঘুমাচ্ছে আই গেস, আমি কান খাড়া রাখি। শুয়ে আছে, এখান থেকে অতটা এক লাফে আমাকে আসতে হয়। টেনশন একটাই থাকে যে ও খাট থেকে না পড়ে যায়, আর কিছুই না। ও নামতে পারে কিন্তু ঘুমের চোখে, এটার জন্যই। তো যাই হোক, এখান থেকে একটু দাঁড়িয়ে থাকি, ওটা একটু হতে থাক। আমার পুদু ঠিক আছে, একটু নড়াচড়া করছিল, আমি আর রিস্ক পেলাম না, কারণ আমাকে ওখানে ছুটে ছুটে যেতে হবে, দ্যাটস ওয়াই আমি ওকে নাড়িয়ে ডেকে দিলাম। চলো আমার সঙ্গে চলো, তোমাকে নিয়েই করবো রান্না। আসো মাম্মা, চলে আসো। ভাই দেখো তোমার রান্নাটা হচ্ছে, বুঝি তোমার রান্নাটা হচ্ছে না, হচ্ছে তো? গুড মর্নিং, গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো, যেদিকে তাকিয়ে সবাইকে বলো। আগে কি কাজ করবে সকালবেলা উঠে, কাজের মানুষ তো, ওইদিকে ধ্যান। ওইদিকে আর একজনকে ডাকা হচ্ছে কুটুস কুটুস করে, আমার এখন ওকে ডাকতে হয় না, কিন্তু ইন ফিউচার যখন সবকিছু শুরু হবে, পড়াশুনো, স্কুল কলেজ, তখন ডেকে ডেকে একদম গলা আরো মানে শুনতে পারবে। পাপা, আজকে তোমার দিদি আসেনি, ঠিক আছে? তুমি মাম্মার কাছে কিন্তু ভালো করে খেয়ে নেবে, ওকে? আর আজকে তোমার নাকি ফেভারিট খাবার হয়েছে, মাম্মা বলেছে, জানো? কি হলো? না বাবা, ও পাপা, আমরা জানো আমরা এখন গান শুনতে শুনতে খাই, ম্যাও 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 ম্যাও। ও পাপা জানো বলছি কেন, সরি, না বলছি যে জানো পাপা এখন ম্যাও ম্যাও গান শুনতে শুনতে খায়, ম্যাও ম্যাও ম্যাও। খাবার দাবার নিয়ে বসে পড়েছে, ঠিক আছে? পাপা আজকে একটা আমাদের ইনভাইট আছে, জানো? তো মাম্মার কাছে যাও, আমি চালাই, আমার একটা ছোট্ট বোনু বা ছোট্ট ভাই আসবে। নাও নাও, চলো ধরো। আসো। এই ম্যাম, খাওয়া দাওয়া ছেড়ে সব ঘোরা 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 করছি আমরা। আসো আসো আসো, একটুখানি বাকি আছে, আসো। আমাদের খাওয়া শেষ পাপা, এখন তোমার বাবার সাথে একটা প্র্যাঙ্ক করবো, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই কি গো, এদিকে আসো, খাচ্ছে না, না মাথাটা গরম করে দিয়েছে পুরো। বাবা দাঁড়া, যাবি না? খাওয়া হয়ে গেছে। কেমন লাগলো? বুকটা তো ধরপড় করে উঠেছিল, আবার খাওয়াতে হবে। থেমে গেছে, আমি একটা ভেবেইছি। জলটা খাবে একটু পরে, জলটা খাওয়া বাকি। আরেক পাগলকে দেখো শুধু, এটা কেন গো, এই অবস্থা কেন? জলটা খাবি, হ্যাঁ? বেরোনো যাচ্ছে না, বাড়ির সুগন্ধ পুরো। বাড়িময় সুগন্ধ, চলো না, চলো চলো না, চলো। তাহলে ঠিক আছে, দাঁড়াও, আমি নিয়ে আসবো, ভালো লাগবে আমার সাথে প্র্যাঙ্ক কর। এ পাপা, পাপা, এ পাপা, এ পাপা, একটা রগর দেখবি? একটা রগর দেখবি? রগর দেখবি? দেখাবো রগর? না আমি কোনো রকম দাঁড়াও, দেখবো না। এই দেখো, এই হচ্ছে সেই জিনিস, চলো আমার সাথে প্র্যাঙ্ক করা। না না না, হেবি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখো সুন্দর পাকা খায়, এ পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, বাবা তো বিয়ের পর থেকে তোমার জন্য ভালো, মানে তোমার প্রিয় খাবার নিয়ে এসেছে। বাবার প্রিয় খাবার, হেভি প্রিয়, তুমি তা বাবার প্রিয় একটা খাবার খেয়ে দেখো তুমি, না 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 খেয়ে দেখো না, না, দেখো ভালো লাগবে, দেখো। তুমি সরাও। আরে দেখো না, দেখো। সুন্দর, তুমি সরাও না, ভালো লাগে না মাথা, সব পড়ে যাবে। কেন পড়বে? যার যেটা ভালো লাগে না, কেন এরকম করো? আমি করি। তা তোমার সাথে একদিন কাঁঠাল প্র্যাঙ্ক করবো, বলো তো? হ্যাঁ করবো করবো করবো, তোমরা তোমরা বলো তো করা যায় না কি কাঁঠাল প্র্যাঙ্ক?
তো এখন 1টা বাজতে 5 মিনিট বাকি, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, মানে বলে না বাচ্চারা দিন দেখে, ওর দশা হয়েছে সেটা। আমি এখনো রেডি হতে পারিনি, আবার ভিডিও ছাড়তে হবে, তো ভিডিও ছেড়ে রেডি হব। আমাকে 1:30টার মধ্যে রেডি হয়ে থাকতে বলেছে, জানি না কতদূর কি করব। তারপরে আমি রেডি হয়ে গেলে ওকে রেডি করাবো, তখন ওকে ঘুম থেকে উঠাবো। তার আগে যদি উঠে যায় ব্যাস হয়ে গেল আমার। কি পরবো ভেবে আলটিমেটলি এই শাড়িটাই পরলাম। একটু বেশি জমকালো লাগলেও আমার তো এখন আর কোথাও যাওয়া হয় না, আর অনুষ্ঠানও সামনে সেরকম নেই, তাই জন্য ভাবলাম এই শাড়িটা পরে যাই। এখনও রেডি হতে পারিনি, শাড়িটা আগে পরে নিলাম। এইবার ভিডিওর কাজটা শান্তভাবে বসে করি, মেকআপটা পরে করব, মানে হালকা লাইট মেকআপ করবো যেহেতু দিনের বেলা। তো ভাবতাম আগে যে কীভাবে আমি ওয়েট লস করব আফটার ডেলিভারি, এখন না রীতিমতো আমার ব্লাউজই গায়ে থেকে খুলে পড়ে যাচ্ছে। মানে আমার ছেলে আমার মানে জিমে ভর্তি হওয়ার যে খরচা সেটা বাঁচিয়ে দিয়েছে, ওর পেছনে দৌড়ে দৌড়েই আমি মানে ওয়েট লস করে নিয়েছি। 1:30টা বলেছে, এখন 1:40। আমি কিন্তু ফুললি রেডি, আমার বরের এখন পাত্তা নেই, মানে এখনও আসেনি ও দোকান থেকে। তো যাই হোক, এবার ছেলের জামা রেডি করি। লাকিলিও এখনও ঘুমাচ্ছে, এই যে ছেলের ওয়ার্ড্রপ থেকে এখন বেছে রাখবো কোন জামাটা, ওকে পরিয়ে নিয়ে যাব। দেখি কতক্ষণে আমাদের যাওয়া হয়, আর কি গিফট নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। তোমাদের তো দেখে মনে হচ্ছে তোমরা বিয়ে বাড়ি যাচ্ছ। ওই দেখো আরেকজনকে দেখো, এ কি ওই রকমই গলায় এটা, চোখে আবার আমার সানগ্লাস, সব আমার জিনিসগুলো নিয়ে নিয়েছে, সব ঝেপে দিয়েছে। এই ওটা তোর না, ওটা আমার। ভালো করে পড়ো। তুমি সানগ্লাস পরবা? তোমারটা আমি দিচ্ছি। হ্যাঁ ওটা দাও, ওটা দাও। তোমারটা আমি দিচ্ছি, তোমারটা আছে তো। দিয়ে দাও তাড়াতাড়ি। তোমার নিজের আছে, কেন তুমি লোকের ছোট ধরবে? ছাড়ো। লোক? হ্যাঁ পাপা আমাকে লোক বানিয়ে দিয়েছে, দেখ। কেন আমারটা দিয়ে দাও, আমারটা দিয়ে দাও, আমারটা দিয়ে দাও। ওটা দিয়ে দাও, ওই হেডফোনটাও দিয়ে দাও, আমার হেডফোনটাও খুলে রেখে দাও। আলতা সিঁদুর এনেছো? না, যাওয়ার সময় নেবো, চলো। আবার আমি ওই মেয়েদের দোকানে ঢুকি না, বিশেষ করে। ভাই দেবে, আমি গিফটটা দেখিয়ে দিই কি নিয়েছি। জয়শ্রীর জন্য, আমাদের বান্ধবীর নাম জয়শ্রী। এই শাড়িটা শুভই পছন্দ করে এনেছে। এই যে দেখো, একটা এটা কি রেড, পুরো সিঁদুর রেড কালার, তাই এটা তো? ইট একটু আছে, একটু ইট আমি বুঝি না অত। যাই হোক, এই চলো এই শাড়িটা হচ্ছে বান্ধবীর জন্য, এই যে দেখিয়ে দিলাম। চলো এবার তাড়াতাড়ি, 1:30টা বলেছো, 2:30 বেজে গেছে। এসেও পেয়ে গেছে সঙ্গী। তো যাই হোক, আমরা চলে এসেছি। কতদিন পর আসলাম বলো তো জয়শ্রীদের বাড়িতে? লাস্ট কবে এসেছিলাম? অনেকদিন আগে। আমাদেরকে ক্যান্ডেল লাইট ডিনার খাইয়েছিল, ওই দিন মনে হয় লাস্ট এসেছিলাম। আর এখন সব ওই দেখো, চলো কিন্তু আসার কথা ছিল না, মিমি বারবার করে বলেছিল যে আসবে। দিদি আসেনি আজকে। আচ্ছা, থ্যাংক ইউ। বলো পড়ো, জাস্ট একটু দেখে বলো পছন্দ হয়েছে কিনা। তোমাকেও কিন্তু আমার বলা ছিল, মন ভরা ভালোবাসা দেওয়ার কথা। হ্যাঁ বাবা, কটা বাজে দেখো, এই যে 3টে, 3:30 বাজে। চলো এবার খেতে যাই। প্রসাদ মিমির সাধের প্রসাদ। একটু পোলাও আছে, খাবে নাকি? পোলাও খাবে? এই পোলাও শুনে হাসছে, পোলাও লাভার। হ্যাঁ গান বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া কাজ করিয়ে। তাও নিজেদের বান্ধবীর বাড়ি বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, একদম নিজের মতো। এভাবে বলো, অন্য জায়গায় যদি গিয়ে এরকম করে, তবু ওকে কেউ কিছুই বলে না। সত্যি কথা, যেখানে যাই না কেন নিজের মতন করে এরকম বলেও নিজের মতন পেয়ে বসো, নিজের বাড়ির মতন দেখো করায়। এখন ধরো ওকে তোলো, নিয়ে গিয়ে হাত ধরো। একজন বাবা, এই যে টাটা করে দাও মিমিকে, টাটা করে যাও। যাওয়া তো মানে খাওয়া হয়ে গেছে, আর কোনো কথা নেই, এবার চলে যেতে পারলেই আছে। মানে ঘুম পেয়ে গেছে আসলে মনে হয়। টাটা করে দাও। টাটা করছে, হ্যাঁ। যাই হোক, আগাম শুভেচ্ছা যে আসছে তার জন্য, খুব হেলদি হোক যেই আসুক। আর আমরা প্রেডিক্ট করতে পারছো কিছু? প্রেডিক্ট করতে পারছো? তুমি বলো কি হবে তুই যেন বলেছিস? কি হবে তুই যেন বলেছিস? বেবি বয়। তোমার কিছু ঠাম্মা বলেছে, তোমার কিছু মনে হচ্ছে? আমার তো ওরকম কিছু মনে হচ্ছে না, বাট বেশিরভাগ তাই সবাই বলছে। আচ্ছা, আমিও কিছু না প্রেডিক্ট করতে পারি না, আমার বেলাতেও এরকম হচ্ছিল, আমি কিছু ভাবনা চিন্তা করিনি। বাট সবাই আমার বেলা বলেছিল বেবি গার্ল, কিন্তু এই যে এসে গেছে বেবি বয়। দেখা যাক, যেই আসুক সুস্থভাবে আসুক। তো আমাকে কিন্তু জানাবে যে ডেলিভারির ডেটটা, ঠিক আছে? চলো টাটা, যাই, বৃষ্টিটা কমেছে, এবার বেরিয়ে যাই। গুড ইভিনিং বাবা, কোথায় চললে তুমি? ঘুম থেকে উঠেই ঠিক এখানে ছিল, আস্তে 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 গড়িয়ে এখানে, তারপর এখান থেকে গড়িয়ে সোজা বেরিয়ে যাবে, তাই তো? গুড ইভিনিং। বাই দ্য ওয়ে, আমাদের ঘুমটা বেশ ভালোই হলো, যদিও কটায় ঘুমিয়েছি আমি তো, ও একটু আগেই ঘুমিয়েছি, আমি 6টার দিকে ঘুমিয়েছি, 6:45 চোখটা খুললো।
আজকে শুভই চা করেছে। মাঝে মাঝে সত্যি কথা বলতে অনেক সাপোর্টিভ। ও যখন দেখে যে আমি টায়ার্ড আছি বা ভালো লাগছে না, ও নিজেই উঠে করে নেয়, কারণ এই একমাত্র একটা জিনিস যেটা ও ভালো পারে, চাটা। তো যাই হোক, তুমি আমার কথা শুনবে তো, আমার খেয়াল রাখবে তো, রাখবে তো পাপা? এ কি আগেই না বলে দিচ্ছে নাকি? বাবা তুমি সাবধানে। পাপা একদিন পোত পাকামো করতে গিয়ে ছ্যাঁকা খেয়েছিলাম, মনে আছে তো? চলে আসো, চলে আসো। ওর জন্য এখন ঘন্টা উপরে রাখা হয়, এই আগুন খুব সাবধানে রাখা হয় ওর জন্য। ও তালে থাকে, কখন ওটাকে গিয়ে ধরবে। ধোয়াটাকে খুব পছন্দ করে। চলে আয় এদিকে, চলে আয়। গাড়ি গুড়ি নিয়ে ঢুকিয়ে দিয়েছে, এগুলো ভালো লাগে না কিন্তু। বাবা নিয়ে চলে আসো। ঠাকুরের সঙ্গে কি করছো? ওদিকে এদিকে আসো। আগের বছর মানে আজকে 26শে জুলাই, কালকে মনে পড়ে কি ছিল আমাদের? 27শে জুলাই 27শে জুলাই বাবার অন্নপ্রাশন ছিল, ঠিক আছে। এখন আমাদের এখন সেই ছেলে চাবি গুজে দিচ্ছে। আমাকে চাবি গুজে দিচ্ছে। এই যে এখানটা গুজি আমি। এই যে। ও কোথায় গুজছিস রে বাবা? এইখানটা গুজি আমি। ও ভাই, এই ছেলে এখন চাবি গুজতে শিখে গেছে। হ্যাঁ, ও বাবা, আজকে আমাদের বাড়িতে এখন লোকজন আসা শুরু করেছে, ধুমধাম। বিশাল। ওদিকে গেট হচ্ছিল সন্ধ্যেবেলা, বাড়ির লাইট ফাইট লাগিয়ে দিয়ে গেছে, লাইট জ্বালিয়েছি। আমি কেমন বাবা। সাজবো সেই নিয়ে ভাবনায় মগ্ন, আর এখন আমার সাজার ভাবনাই আসে না মাথায়। আজকে যেই দেখেছে সবাই খালি একটাই কথা বলছে, তুমি এত রোগা হয়ে গেছো কেন? রোগা হয়ে গেছো কেন? তুই এত রোগা হয়ে গেছিস কেন? কি কষ্ট। 1 ঘন্টা ধরে আজকে আমি ওকে কলা খাওয়ালাম। কলা খাওয়ার পরে বকা খেলো। মাথা গরম হয়ে যায় আমার, মানে সহ্যের সীমা না মাঝে মধ্যে, মানে অত না, মানে মাথার এখন ঠিক থাকে না। বুঝতেই পারছো, এই ফেসটা যারা যারা ক্রস করে এসেছো তারা জানো যে কেমন হয় সিচুয়েশন। আরও যদি এরকম চঞ্চল বাচ্চা হয়, কথা না শোনে, তারপরে খেতে চায় না। কথা না শুনুক, পরোয়া করি না, বাট খেতে চায় না। দেখো দেখো, আমি যে বললাম কিছু বুঝলে সেদিনকে? দেখো, এই দেখো, দেখেছো? এত চঞ্চলাগিরি করতে গিয়ে দেখো এরকম খাটের কোনায় এরকম মুখ এমনভাবে পড়েছে মায়েদের ঘরে, পুরো এখান থেকে কেটে গেছিলো, আরো বেশ ডিপ হয়ে কেটেছিল। এটা তো এখন শুকিয়ে গেছে বলে তোমরা এরকম দেখতে পাচ্ছ। এখন নেনা পুষু হয়ে শুয়ে আছে। হ্যাঁ, আমার কাছে নেনা পুষু হয়ে শুয়ে আছে। চমকে চমকে খাবে তো, বাবা পুচু দেখে নেবে, পুচু দেখে নেবে। তা এখন বেরাবে, রাজার কথা শুনেছে না, ও এখন দৌড়াবে রাজার পেছন পেছন। দেখো দেখো, নিজের কিন্তু নিজে প্যান্ট নেই। এদিকে দাদাই এসেছে, দাদাইকে জামা খোলালো, প্যান্ট খুলিয়ে দিল, আবার রাত্রে বিছানা করে দেবে, ঠিক আছে। তারপর আর কি কি দাঁত মাজিয়ে দেবে। বাবা দেখা যাচ্ছে, বাবা দেখা যাচ্ছে। তোর প্যান্টটা পর, তোর প্যান্টটা পর। ও মোটামুটি বাড়ি এসে দেখছি একজনের মাথা বিভৎস গরম। পাপা, এই যে মাম্মির মাথা আজকে বিভৎস গরম আছে। মাম্মি, মাম্মি। আর পাপা দেখলাম আসতে না আসতে আমাকে ওই জন্য জড়িয়ে খাচ্ছিল, ঠিক আছে। খাওয়া দাওয়া তো খেলোই না, ভাত ফাত ওই ছড়িয়ে ফড়িয়ে চলে এসছে। এদিকের মার মাথা বিভৎস গরম হয়ে গেছে, আর আমার সাথে ঘরে হাত পা ধুয়ে আসলো, এসে দেখছি আমাকে খুব কিসি করছে। পরে ব্যাপারটা বুঝলাম, ও খায়নি বলে আমাকে আগে থেকে পটাচুই। দেখো দেখো পালাচ্ছে, দেখো দেখো পালাচ্ছে, দেখো পালায়, দেখো দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। পাপা খেয়ে নাও, বাবা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, ভালো ছিল না তুমি? খেয়ে নাও, খেয়ে নাও। সবাই শেষে মাকে বলবে যে কিছু খাওয়াও না, না না এটা রোগা হয়ে যাচ্ছে। না না, ঠিক আছে ঠিক আছে। আস্তে 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 সুন্দর করে বলো, সুন্দর করে বলো, পাপা খাবে। সুন্দর করে বলো তো। খাও, খেয়ে না। বলো শোনা, পাপা আসো, খেয়ে নাও, পাপা আসো। মনে করে নিজের মাথাটা পুরো ঠুকে দিই। এরকম পাখি দেখেছো, এরকম করে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এখন আমার কপালে দুঃখ আছে। চলো টাটা, বাই, গুড নাইট।